হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে। তো দেখো বন্ধুরা, এখানে আমি কিছুটা আলু আর কাঁচা কলা কেটে নিয়েছি। অনেক সময় কি হয়, আলু কাঁচা কলা কেটে রাখলে পরে কালো কালো ভাব হয়ে যায়। কাঁচা কলার একটা কষ থাকে বা আলুরও একটা কষ থাকে, তো দুটো মিলিয়ে কি হয়, আলু কাঁচা কলা দুটোই কালো কালো হয়ে যায়। তো বন্ধুরা, সেই জন্য কি করলাম, আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ জল। কিন্তু অনেক সময় দেখা যায় যে এরকম জলে ভেজানো থাকলেও আলু আর কাঁচা কলার গায়ের যে কষটা, সেটা কিন্তু কষকষ ভাবটা যেটা থাকে সেটা কিন্তু চলে যায় না। সেই কষ ভাবটা কাটানোর জন্য আমাদেরকে যেটা করতে হবে, এখানে সামান্য পরিমাণে হলুদ মিলিয়ে দিতে হবে। তাই হলুদ মেলানোর কারণের জন্য কিন্তু আলু আর কাঁচা কলাটা আমরা বেশ কিছুদিন পর্যন্ত ফ্রিজে রেখেও সংরক্ষণ করতে পারবো। এতে করে কিন্তু আলু আর কাঁচা কলার যে কষটা থাকে তাতে করে এটা কিন্তু কোনো প্রকারেই কালো কালো ভাব হবে না। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। আর ভিডিওটাতে দেখে যদি তোমরা উপকৃত হয় তাহলে অন্যদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দিও। তো চলো বন্ধুরা, পরের টিপসটা দেখাই। এখানে আমি কিছুটা পটল কেটে নিয়েছি। তো দেখো বন্ধুরা, এখানে পটলগুলো ভালো করে ধুয়ে নেব, কেননা আমরা জানি বাজার থেকে কিনে আনা প্রত্যেকটা সবজিতেই কিন্তু প্রচুর পরিমাণে ময়লা থাকে। তো দেখো বন্ধুরা, পটলটা আমি যতই ধুচ্ছি না কেন ততটাই কিন্তু সবুজ সবুজ জল বেরোচ্ছে। দেখো পটল থেকে কীরকমভাবে করে সবুজ জল বেরোচ্ছে। দেখো বন্ধুরা, ধুয়ে নিলাম। আর একবার আমি এই পটলটাকে ভালোভাবে করে ধুয়ে নেবো, কেননা দেখো এটার ভেতর থেকে অনেকটাই নোংরা জল বেরিয়েছে। তো আর একবার আমি ভালো মতন করে ধুয়ে নিলে পটলটা বেশ ভালো পরিষ্কার হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, এরকমভাবে করে কিন্তু আমি আর একবার ধুয়ে নিলাম। এখানে আমি পটলটা আবারও ধুয়ে নিলাম। তো দেখো বন্ধুরা, এবারে কিন্তু জলটা অনেকটা পরিষ্কার বেরিয়েছে। তো পটলটা ধোয়া হয়ে গেছে। এবারে যেটা করতে হবে বন্ধুরা, আমরা জানি পটলের মধ্যে নুন হলুদ মাখাই আমরা, কিন্তু আমি দেখেছি যে পটলের মধ্যে হলুদ মাখালে দেখা যায় পটল ভাজার যে তেলটা সেটাও একদম কালো হয়ে যায়, আর পটলগুলোও কিন্তু একদমই কালো হয়ে যায়। তো সেক্ষেত্রে বন্ধুরা, আমরা যদি পটলের শুধুই নুন মাখাই, তো দেখো বন্ধুরা, এখানে আমি কিছুটা লবণ দিয়ে দেবো এর মধ্যে। তো পটলের মধ্যে শুধু স্বাদ মতন যদি নুন মাখিয়ে নিই আমরা, সেক্ষেত্রে দেখা যাবে পটল ভাজার পরে যেমন পটলের যে সবুজ সবুজ ভাবটা আছে তেমন সবুজ সবুজ রঙটাই থাকবে, একদমই কিন্তু পটল কালো হবে না। কিন্তু হলুদ মাখিয়ে যদি আমরা ভাজি, তাতে করে দেখা যাবে পটল কিন্তু কালো হয়ে যায়। আর পটল ভাজার যে তেলটা থেকে যায় বন্ধুরা, সেটাও আর আমরা কোনো কাজে ব্যবহার করতে পারি না, একদমই কালো কালো হয়ে যায়। টিপসটা ভালো লাগলে অন্যদের সাথে শেয়ার করে দিও, ভিডিওতে একটা লাইক করে আমার পাশে থেকে যেও। দেখো বন্ধুরা, পরের টিপসটি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো বন্ধুরা, এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা সয়াবিন। তো আমরা সয়াবিন সাধারণত সিদ্ধ করে নিই, কিন্তু এবারে আমি তোমাদেরকে যেটা দেখাবো, সিদ্ধ করার আগে আমি সয়াবিনগুলোকে বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে ভিজিয়ে রাখবো। তো দেখো বন্ধুরা, সয়াবিনের মধ্যে আমি দিয়ে দিলাম বেশ কিছুটা জল। ততটা পরিমাণ জল দেবো যতটা পরিমাণ জল দিলে সয়াবিনগুলো জলের মধ্যে একদম ডুবে যাবে। কিন্তু সয়াবিনগুলো তো হালকা, জলের মধ্যে কিছুতেই ডুবে যাবে না। তো সয়াবিনগুলোর জলের যে ঘনত্বটা একটু বাড়ানোর জন্য আমি যেটা করব, এর মধ্যে আমি সামান্য পরিমাণে নুন মিলিয়ে দিলাম। তাতে করে কী হবে, সয়াবিনের মধ্যেও লবণটা ঢুকে যাবে আর জলের ঘনত্বটাও খানিকটা নুন দেওয়ার কারণে বেড়ে যাবে। তো এইভাবে করে সয়াবিনগুলো আমি মিনিট 10-15 এইভাবে ভিজিয়ে রাখবো। এরপর বন্ধুরা, আমি তোমাদেরকে দেখাবো যে সয়াবিনগুলো এরকম ভিজে থাকার পরে কতটা নরম হয়ে গেছে। তো এরপরে সয়াবিনটা সিদ্ধ করতে কিন্তু আমাদের গ্যাসটা অনেক কম খরচ হবে। তো দেখো বন্ধুরা, প্রায় 10-15 মিনিট বাদে আমি ফিরে এসেছি। তো আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো সয়াবিনটা ঠিক কতটা নরম হয়ে গেছে। যে সয়াবিনগুলো বেশ ভালো মতন করে ভিজে গেছে, সেই সয়াবিনগুলো তো একদম দেখে মনে হচ্ছে যেন সিদ্ধ করা হয়ে গেছে, এতটাই ভালো নরম হয়ে গেছে। তো এইরকমভাবে করে ভিজিয়ে রাখার পর আমরা যদি সিদ্ধ করি, তাতে কিন্তু আমাদের গ্যাসের খরচটা অনেকটা কম হবে, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এর পরের টিপসটি চলো বন্ধুরা দেখে নিই। এই পরের টিপসটি কিন্তু খুবই উপকারী আমাদের রান্নাঘরের কাজের জন্য। আমরা যেটা করি বন্ধুরা, রান্নাঘরে কাজ করার সময় বা রান্নাবান্না করার সময় এই রকমভাবে হাতা খুন্তি গ্যাসের পাড়ে এইভাবে করে রেখে দিই। তো এতে করে কি হয়, গ্যাসের এই জায়গাটা অনেকটা নোংরা হয়, এরপর শুকিয়ে যায়। তারপরে আমাদের কিন্তু পরিষ্কার করতে অনেকটা সময় লেগে যায়, অনেকটা বাড়তি সময় আমাদের খরচা হয়ে যায়। এর জন্য আমরা যেটা করতে পারি, এইরকম একটা পুরনো রুমাল, যেটা আমাদের কোনো কাজে লাগে না, এরকম একটা রুমালকে আমরা ভিজিয়ে এইভাবে করে যদি যেখানটায় আমরা খুব সচরাচর হাতা খুন্তি রেখে দিই, এরকম পরিষ্কারভাবে করে রুমালটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। আর অবশ্যই রুমালটা ভিজিয়ে নেবে, কেননা যেহেতু আমরা এটা গ্যাসের দুপাশে দুটো গ্যাসের মাঝখানে, ওভেনের মাঝখানে এটা পেতে নেব, সেই কারণের জন্য অবশ্যই কিন্তু এটাকে আমাদের ভিজিয়ে নিতে হবে বন্ধুরা। তো এপাশ থেকেই কাজ করি বা এপাশ থেকেই কাজ করি, দুটো দিকেই কাজ করার সময় কিন্তু আমরা খুন্তিটা দেখা যায় সাধারণত মাঝখানটাতেই রাখি।
তো এরপরে যেটা হবে, এইভাবে করে রুমালটা তুলে নিলেই কিন্তু ব্যাস আমাদের হয়ে যাবে। আর অত মোছামুছিও করতে হবে না, আর জায়গাটা বিশেষ একটা নোংরাও হবে না। ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। এখানে দেখো বন্ধুরা, পরের টিপসটি হচ্ছে, এখানে নিয়েছি আমি কতগুলো লাউ শাক। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু লাউ শাকগুলোকে কেটে রেখেছি। তো আমরা কিন্তু এইরকমভাবে করে আমাদের যে সবজিপাতিগুলো কাটতে অনেকটা সময় লেগে যায় বা সকালবেলা অনেকটা তাড়াহুড়ো করে কাজ করতে হয়, তো যখন আমরা একটু সময় পাবো তখন যদি আমাদের সময়টা বাঁচানো, মানে পরের দিনের সময়টা বাঁচানোর জন্য বেশ তাড়াতাড়ি করে এই সবজিপাতিগুলোকে আমরা কেটে রাখতে পারি, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের সময় বাঁচবে অনেকটা। তো দেখো বন্ধুরা, এরকমভাবে করে কেটে কিন্তু আমরা এরকম একটা পলিব্যাগের মধ্যে করে রেখে দিলে সবজিগুলো অনেক দিন পর্যন্ত ফ্রিজের মধ্যে ভালোও থাকবে। তো আমরা যখন ইচ্ছা তখন বের করে চটজলদি করে রান্না করে নিতে পারবো। এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। আর যদি তোমরা আমার এই ভিডিও থেকে একটুও উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই ভিডিওটা অন্যদের সঙ্গে শেয়ার করে দিও। আশা করব তোমাদের পাশাপাশি তারাও উপকৃত হবে। এইভাবে করে কেটে যদি সবজি আমরা ফ্রিজে রেখে দিই, তাতে করে আমাদের প্রয়োজন অনুসারে যখন সুবিধা মতন হবে তখন কিন্তু আমরা তাড়াতাড়ি বের করে রান্না করে নিতে পারবো। মানে কাজ করার সময় তাড়াহুড়ো করে কেটে নিতে হবে না সবজি। এভাবে কাটা সবজি আমরা ফ্রিজে রেখে দিলে অনেক দিন ব্যবহারও করতে পারবো। তো দেখো বন্ধুরা, এইভাবে করে রেখে দিলে কিন্তু আমরা সবজিপাতি অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবো। তো দেখো বন্ধুরা, এর পরের টিপসটি হচ্ছে, আমরা সাধারণত দেখা যায় কোথাও কোনো অনুষ্ঠান বাড়ি থেকে খাওয়া দাওয়া করে আসলে খুব পরিমাণে গ্যাস অম্বলে আমরা ভুগে থাকি, বা হয়তো দেখা যায় আমাদের শরীরের মধ্যে একটা মানে অস্বস্তি ফিল হতে থাকে অত পরিমাণে রিচ খাবার খেলে পরে, বা বাড়িতে হয়তো কখনো কোনো বেশি খাওয়া হয়ে গেল বা অম্বল হয়ে গেছে খাওয়া দাওয়ার পর, সেক্ষেত্রে কিন্তু আমরা এই টিপসটা ফলো করতেই পারি। তো দেখো বন্ধুরা, এখানে আমি কিছুটা পরিমাণে আদা নিয়ে নেব। ওই ধরো সামান্য 1 কর মতন আদা আমি এখানে কেটে নিয়েছি। আদা কেটে নিয়ে এবারে আদার চোকলাটাকে বেশ সুন্দরভাবে করে ছাড়িয়ে নেব। দেখো বন্ধুরা, এখানে আমি আদার চোকলাটা সুন্দর করে ছাড়িয়ে নেব। আমার এই ভিডিওগুলো থেকে যদি তোমরা উপকৃত হও বন্ধুরা, অবশ্যই ভিডিওগুলো অন্যদের সঙ্গে শেয়ার করে দিও। আর আমার নতুন বন্ধুরা যারা আছো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। তো দেখো বন্ধুরা, এখানে আমি আদাটাকে বেশ সুন্দর করে ছাড়িয়ে নিলাম। এবারে দেখো, আমি গ্লাসের মধ্যে নিয়ে নিয়েছি কিছুটা উষ্ণ গরম জল, একদম ঈষৎ উষ্ণ যে গরম জলটা হয়, যেটা কিনা আমরা খেতে পারবো। তো সেরকমই একটা ঈষৎ উষ্ণ গরম জল আমি এখানে নিয়ে নিয়েছি। তো আদাটাকে ভালোভাবে করে দেখো চোকলাটা ছাড়িয়ে নিয়েছি। এবারে কি করব, এবারে আমি আদাটাকে পিস পিস করে কেটে নেবো, কেননা এতটা আদা তো এইভাবে করে চিবিয়ে খেতে পারবো না আমরা। এবারে এই আদার পিসগুলো আমরা সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে বেশ চিবিয়ে খেয়ে নেব। চিবিয়ে খাওয়া হয়ে গেলে পরে এরপরে এই ঈষৎ উষ্ণ গরম জলটা খেয়ে নিলে দেখবে বন্ধুরা, গ্যাস অম্বল একদম দূরে পালিয়ে যাবে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।